গত ১ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএস এর ২২৭ জন চাকরি প্রার্থী। সরকারি কর্মকমিশন পিএসসির সুপারিশ পাওয়ার পর দ্বিতীয় প্রজ্ঞাপনে কেন বাদ পড়েছেন তা জানতে প্রশ্ন রাখেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপনে তাদের অন্তর্ভুক্তির দাবিও জানান। বৃহস্পতিবার সচিবালয়ে এ সংক্রান্ত সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, গুরুতর অপরাধের সঙ্গে জড়িতরা ছাড়া বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন। শিগগিরই তদন্ত শেষ হবে জানিয়ে বলেন, দ্রুত সময়ে এটি বাস্তবায়ন করা হবে। আমরা আশাবাদী এই যে ২২৭ বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। এদিকে আসন্ন বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বরাদ্দ রাখার কথা জানিয়ে তিনি বলেন, এবছর থেকে পেনশনভুক্তরাও মহার্ঘ ভাতা পাবেন। তদন্ত আমরা ২-৩ দিনের মধ্যে আপনারা এই যে তালিকা আমরা আপনারা জানতে পারবেন। কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। তবে কত শতাংশ ভাতা দেওয়া হবে সেটি অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করতে পারবে বলে জানান সিনিয়র সচিব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।